রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, অনেক ভালোও লাগতেছে। কারণ এই এক মাস ধরে এত বেশি গরম, প্রচণ্ড গরম পড়তেছিল। ওই যে ঘূর্ণিঝড় রেমাল আসলো, সেই ঘূর্ণিঝড় রেমাল হওয়ার পর বাগেরহাটে আর কোনো রকম বৃষ্টি হয় নাই। প্রতিদিনই খবরে শুনিনি কোনো না কোনো অঞ্চলে বৃষ্টি হয়। সিলেট অঞ্চলে তো বৃষ্টিতে একদম মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে গেছে, বৃষ্টি থেকে বন্যায় পরিণত হয়েছে। আর আমাদের এখানে বৃষ্টি মোটেই হচ্ছিল না, একটু বৃষ্টির দরকার ছিল। এক মাস যাবৎ কোনো রকম বৃষ্টি নাই, আজকে এক মাস পর বৃষ্টি হওয়ার কারণে আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। এই যে আর বৃষ্টিটা হচ্ছে, কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে, আকাশে গর্জন টের পাচ্ছেন আপনারা। আর এই যে চালতা গাছটা আমার বাসার পাশে, চালতা গাছটা কিন্তু বৃষ্টির পানি পেয়ে এত সুন্দর দেখাচ্ছে, নতুন পাতা গজাইছে। আর যে কোনো গাছের নতুন পাতা গজালে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। জোরে জোরে বজ্রপাত হচ্ছে। এই যে আমার রুমের পাশে এরকম একটা ডোবা আছে, সেই ডোবায় বৃষ্টির পানি পড়লে অনেক বেশি ভালো লাগে। রহমতের বৃষ্টি। আর কিছুক্ষণ আগে যে পরিমাণ বৃষ্টি ছিল, এখন তার থেকে আরো অনেক বেশি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আকাশে গর্জন করছে সে কঠিন আকারে। আমার কণ্ঠ শোনা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টির শব্দ এত বেশি। কারেন্টও চলে গেছে, জানি না কি হবে, কখন কারেন্ট আসবে। ওরে বৃষ্টি, প্রায় 2 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি। এই যে আমার ঘরের পাশে যে ডোবাটা ছিল, সেটা কিন্তু ভরে গেছে, একদম কানায় কানায় ভরে গেছে। এখন এই মুহূর্তে বৃষ্টিটা ওইভাবে নাই, কিন্তু টিপ 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 করে পড়তেছে। অনেক বৃষ্টি হলো, অনেক বৃষ্টি। আর সঙ্গে কারেন্ট ছিল না, যার কারণে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতন অলস সময় কাটালাম। কি করব, রান্না বান্না করব অন্ধকারে, তাও করতে পারতেছিলাম না। রান্না বান্নাও বন্ধ, কারেন্ট নাই। এখন বৃষ্টি একটু কমছে, কারেন্ট আসছে, এখন রান্না বান্নার জন্য যাব। যাই হোক, পরিবেশটা একদম ঠান্ডা হয়ে আসছে, অনেক ভালো লাগতেছে। এখনও আকাশ গড়গড় করে, মেঘ গর্জন দিচ্ছে, হয়তো বৃষ্টি আবার হবে। এখন এই যে অল্প অল্প হচ্ছে। কার কার এলাকায় কবে কবে বৃষ্টি হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। বাগেরহাট অঞ্চলে আজকে 1 মাস পর, যেটা বলছিলাম যে আজকে 1 মাস পর বাগেরহাট অঞ্চলে এই বৃষ্টি হলো। রেমালের পর আজকে প্রথম বৃষ্টি হলো। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আমি যে ভিডিওতে দেখালাম। তারপর প্রকৃতি এত অন্ধকার হয়ে আছে। আর বাসায় কিছুক্ষণের জন্য কারেন্ট আসছিল, সেই ফাঁকে রান্নাবান্না করার জন্য চলে আসছি, কোটাকাটা করব। এই যে কিছু কোটাকাটা করে নিয়েছি, এরপর আবার কারেন্ট চলে গিয়েছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, অনেক ঠান্ডা, তাই ভাবলাম যে একটু গরুর গোশত রান্না করি। এই যে গরুর গোশত নিলাম, অন্ধকারে অন্ধকারে আস্তে আস্তে সব পেঁয়াজ রসুন কোটা বাছা করলাম। এখন এই অন্ধকারেই রান্নাবান্না হচ্ছে। কোনো রকম ঝড় বৃষ্টি হয় নাই, অনেক মানে ঝড় হয় নাই, বৃষ্টি হয়েছে অনেক বেশি। তাতে তো কারেন্ট যাওয়ার কথা না, তারপর চলে আসছিল, আবার চলে গেল। দেখা যাক কখন আসে আবার। কিন্তু রান্নাবান্না তো আর বন্ধ থাকলে হবে না। রাইস কুকারে ভাত দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, মানে কিছুক্ষণ ছিল কারেন্ট। এরপর যখন কোটা বাছা করছিলাম, তখন আবার কারেন্ট চলে গেল। আর গরু গোশতটা তো এখন এই অন্ধকারে এই গ্যাসেই রান্না করতেছি। তাও স্বাভাবিকের থেকে অনেক বেলা হয়ে গেছে, শুধু ওই কারেন্টের অপেক্ষায় ছিলাম যে কখন কারেন্ট আসবে, কখন কারেন্ট আসবে। যাই হোক, ঝড় বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডায় গরুর গোশতটা খেতে বেশি ভালো লাগে। ওই যে আকাশে বজ্রপাত হচ্ছে, কঠিন আকারে, মারাত্মক সাউন্ড, গড়গড় গড়গড় করতেছে। কারেন্ট কিন্তু এখনো দেয় নাই, মানে এমন জোরে বজ্রপাত হয়, মনে হচ্ছে না ঘরের উপর থেকে কে যেন, মানে বিল্ডিং কেঁপে যাচ্ছে। বিল্ডিংয়ে শোয়া থাকলে পুরো খাট কাঁপে, আর দাঁড়ানো থাকলে মনে হচ্ছে পুরো বিল্ডিং কাঁপছে। আর এই অন্ধকারের মধ্যে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি, আর জাম জাম বক্সে করে রেখেছিলাম। এর আগে অনেক পরিমাণ জাম নিয়ে আসছিল, তাই বক্সে বক্সে করে রেখেছিলাম। এক একদিন এক এক বক্স বের করা হচ্ছে আর খাওয়া হচ্ছে। এখন একটু ঝাঁকিয়ে নিব তেল মশলা দিয়ে।
এখন আবার কারেন্ট চলে আসছে, রান্না শেষ হয়নি, অন্ধকারে অন্ধকারে এতটুকু রান্না করা হয়েছে। এখন জলের পানি দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। আর আজকের গরুর গোশের কালারটা কিন্তু সুন্দর হয় নাই, এর কারণ হচ্ছে বাটা মশলা দেওয়া হয় নাই। গুঁড়া যে মশলা আছে আমার, সেই গুঁড়া মশলা দেওয়া হয়েছে। গুঁড়া মশলার কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন যেন সাদা সাদা দেখাচ্ছে। আর যদি বাটা মশলা দিতাম এত সুন্দর একটা কালার আসতো, মানে দেখেই চোখ জুড়িয়ে যেত। আজকে কারেন্ট ছিল না, এর মধ্যে মশলা বাটাবাটি আসলে সম্ভব হয়নি, তাই গুঁড়ো মশলাতেই রান্না করে নিলাম। সকাল থেকে অনেক বৃষ্টি, মানে প্রচণ্ড বৃষ্টি, সে কি যে বৃষ্টি, তার মধ্যে বৃষ্টি বড় কথা না, অনেক জোরে জোরে বজ্রপাত হচ্ছিল, সে কি গর্জন। কারেন্ট ছিল না, তার মধ্যে অন্ধকার, আবার কারেন্ট আসলো, এভাবে আলো অন্ধকার মিলে রান্নাটা শেষ করে নিলাম। ভাত করলাম আর গরুর গোশ করলাম। আর এখন গরুর গোশ রান্নাটা শেষ। আর যেটা বলছিলাম যে কালারটা অত বেশি টকটকা হয়নি, কারণ বাটা মশলা না দেওয়ার কারণে। যাই হোক, আমি লবণ দেখেছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই মজা হয়েছে। আর এই যে আমার বাটা গুঁড়া মশলা, গুঁড়া মশলা বলতে এটা আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আর চুলার জাল বন্ধ করে দিলাম, ঢাকনা দিয়ে দিব। এখন এটা দিয়েই হয়তো আজকে দুপুরের খাওয়া হবে। আর বাহিরের অবস্থা এখনও দেখাই, এই যে বাহিরে কিন্তু এখনও অন্ধকার অন্ধকার, কেমন মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওই যে পানিতে দেখলে বুঝতে পারতেছেন যে গুড়ি 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 বৃষ্টি হচ্ছে। একদম যে বৃষ্টি নেই তা কিন্তু না, গুড়ি গুড়ি হচ্ছে। আর মাঝে মাঝে জোরে জোরে আকাশে সেই গর্জনগুলো দিচ্ছে। যাই হোক, আলো আধারিতে রান্নাবান্না সেরে নিলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আল্লাহ হাফেজ।